আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই বাংলা সহায়তা কেন্দ্রের আইডি এবং পাসওয়ার্ড নিয়েছেন, কিন্তু সবার ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় কিন্তু লগ ইন হচ্ছে না। তার পরিবর্তে একটি মেসেজ শো করছে লোকেশন টু আপডেট ইওর অ্যাটেন্ডেন্স ইন পোর্টাল। তো যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সমস্যার সমাধান কিন্তু আপনারা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা এটাও দেখাবো যে বাংলা সহায়তা কেন্দ্রের আইডি এবং পাসওয়ার্ড আপনারা কীভাবে পাবেন, অর্থাৎ ফ্রিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং তার পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের আইডি এবং পাসওয়ার্ড নিলে আপনারা কোন কোন পরিষেবা পাবেন বা কোন কোন কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাংলা সহায়তা কেন্দ্রের আইডি এবং পাসওয়ার্ড ফ্রিতে নেওয়ার জন্য, অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন bsk.wb.gov.in, তাহলে কিন্তু বাংলা সহায়তার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চলে আসবে। তো এখানে যে নতুন অপশন অ্যাড করা হচ্ছে সেটা হলো লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন দুটো অপশন আসছে, একটা হলো লগ ইন অফিসিয়াল এবং সিটিজেন লগ ইন। তো সিটিজেন লগ ইনে ক্লিক করবেন। তো যেহেতু আমরা আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লগ ইন করবো, এবং লগ ইন করার সময় যে সমস্যাটা সবার ক্ষেত্রে হচ্ছে সেই সমস্যার সমাধান আপনাদের দেখিয়ে দেবো, এবং পাশাপাশি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এবার সবার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো লগ ইন করার সময়। তো আমি এখানে লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে একটা মেসেজ শো করছে টু অ্যালাউ লোকেশন ইন আপডেট ইওর অ্যাটেন্ডেন্স ইন পোর্টাল, অর্থাৎ লগ ইন করার সময় কিন্তু লগ ইন হচ্ছে না, এই অপশনটা চলে আসছে। তো যাদের ক্ষেত্রে এই সমস্যা আসছে তারা দেখবেন ব্রাউজারের একদম বাঁ সাইডে ওপরে লেখা থাকবে লোকেশন ব্লক, ঠিক আছে? এই যে অপশনটা আপনাদের দেখাচ্ছি ভালো করে, এই অপশনটা কিন্তু সবার ক্ষেত্রে আসবে, লোকেশন ব্লক, ঠিক আছে? এই লোকেশন ব্লক, এটাকে আপনারা কি করবেন, ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অর্থাৎ এই লোকেশন ব্লক থাকলে কিন্তু বিএসকের যে লগ ইন সেটা কিন্তু হবে না, অর্থাৎ লগ ইন কিন্তু করতে পারবেন না। সেজন্য কিন্তু আপনাদের এখান থেকে লোকেশন যেটা আছে সেটা কিন্তু অ্যালাউ করতে হবে। অনেকের এখানে লেখা থাকবে লোকেশন লক, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যালাউ অপশন চলে আসবে, সেখানে অ্যালাউ করবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এখানে আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে কিন্তু আপনার নিজস্ব প্রোফাইলে চলে আসবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এবার বলে রাখি যে এই পোর্টাল থেকে, অর্থাৎ এই যে আইডি এবং পাসওয়ার্ড আপনারা নিলেন, এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন। তো বর্তমানে কিন্তু কোনো রকম সেরকম যে ভাবছেন আপনারা অনেক রকম কাজ করতে পারবো, কোনো কাজই আপনারা এখান থেকে করতে পারবেন না। অর্থাৎ বিএসকের যে যারা নেয়, অরিজিনালি যারা বিএসকের পোর্টাল নিয়েছে, তারা যেসব কাজ করতে পারে এই ওয়েবসাইট থেকে, আপনারা কিন্তু সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেরকম কোনো কাজই আপনারা করতে পারবেন না। তো এখান থেকে দেখাই এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু কি হচ্ছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে। কোনো রকম কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম কিছু দেখাচ্ছে না। পাশাপাশি শুধুমাত্র আপনারা কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবেন, যেরকম আমরা নর্মালি করি, অর্থাৎ প্রত্যেকেই যেরকমভাবে করে সেটা কিন্তু এই পোর্টাল থেকে করা যাচ্ছে। বাকি আপনারা যে কোনো প্রকল্পে যান, এই সুফল বাংলা, ঠিক আছে, এখানে যাবেন, কোনো রকম কিন্তু সেরকম সুবিধা এখান থেকে পাবেন না। অর্থাৎ আপনি আইডি পাসওয়ার্ড নিলেন, ভাবলেন যে আপনি অনেক কিছু করতে পারবেন, সেরকম কিছুই নয়। নর্মাল পাবলিক যেভাবে যে কাজগুলো করে, ঠিক আপনারাও কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একই কাজ করতে পারবেন। ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু বর্তমানে কিন্তু কোনো রকম অফিসিয়ালি কাজ এখান থেকে করা যাচ্ছে না। তো আপনারা চাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো কাজে দিতে পারে। তো এবার আপনাদের দেখাবো যে যারা যারা নতুনভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন বা রেজিস্ট্রেশন করবেন, তারা কিভাবে করবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিটিজেন লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি অপশন চলে আসবে, সেখান থেকে আপনি কী করবেন, এখানে নিউ ইউজার রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে ফোন নাম্বার। তো এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন, যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে একটা ফর্ম চলে আসবে,
তো ফর্ম চলে আসার পর আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো প্রথমে অল্টারনেটিভ ফোন নাম্বার অর্থাৎ আদার্স কোনো যদি ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, তো ডকুমেন্ট টাইপ আপনি চাইলে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনার আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে ডকুমেন্ট নাম্বারে আপনারা আধার কার্ডের নাম্বার দেবেন। যদি ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেবেন। যদি প্যান কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, বর্তমানে আপনার কাছে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখানে নেম, আপনার ফুল নাম লিখবেন এখানে, লেখার পর ফাদার বা গার্জেন নেম, এখানে আপনার বাবা অথবা গার্জেন নাম লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাড়ির যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, মেল না ফিমেল না আদার্স। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেট, মান্থ এবং ইয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এজ অটোমেটিকলি চলে আসবে এখানে। দেওয়ার পর কাস্ট কোনটা আছে, এসসি এসটি না ওবিসি না জেনারেল, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলিজিয়ন, ধর্ম কোনটা আছে ধর্ম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার মন মতো পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে আবারও পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বার হয়ে যাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়ে যাবে যে পাসওয়ার্ডটা আপনি এখানে ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার পাসওয়ার্ড থেকে যাবে এবং ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার হবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন এবং ইউজার আইডি পেতে পারেন। কিন্তু যাবতীয় কোনো রকম সুবিধা কিন্তু এখনও পর্যন্ত নেই, হয়তোবা পরবর্তীকালে আসতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।